আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মৌলিক চারটা নিয়ামত এই কুরআনুল কারীমের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করলেন এই কুরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বললেন, হাবিব এই বার্তাটা আপনার উম্মতের কাছে জানিয়ে দেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদেরকে ডাক দিয়েছেন ভালো করে বুঝেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আহলুল আরব, ইয়া আহলুল কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদেরকে ডাক দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকতে বলছেন, ইয়া আইয়ুহান الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কুরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য আম ভাবে দুইটা নিয়ামত ঢুকাইলাম। এক নম্বর হচ্ছে মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে এটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনকে প্রেসক্রিপশন করে দিয়েছি। এই কোরআন এমন প্রেসক্রিপশন, তুমি যদি ওই কোরআনের কাছে একবার যদি যাও, তুমি অদ্ভুত ভাবে দেখতে পাবা তোমার কি চিকিৎসা লাগবে। ওই চিকিৎসাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন কি দিয়া কি উদাহরণ দেই। আপনি একজন বিখ্যাত ডাক্তার কাছে গেছেন, যেই ডাক্তার কাছে যাওয়ার জন্য আপনাকে 2 থেকে 1.5 মাস আপনাকে গুনতে হয়েছে। ওই ডাক্তার কাছে যাওয়ার পর আপনি ওই ডাক্তার দেখানোর জন্য আপনি 2 থেকে 1500 টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাইছেন। ডাক্তার আপনার রোগ অনুযায়ী আপনার ওষুধ লিখে দিয়েছেন। ডাক্তার অফিস থেকে আপনি বের হওয়ার পর আপনি গেলেন মরে এসে আপনার ওই কাগজটা, আপনার ওই প্রেসক্রিপশনটা আপনাকে লিমিটেড করে নিলেন, যাতে করে প্রেসক্রিপশনের উপর কোনো পানি পড়ে, কোনো জিনিস না পড়ে, যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য যত্ন করার জন্য আপনি লিমিটেড করে নিলেন। আপনি বাসায় আসার পর আপনি আলমারির ভেতরে থুয়ে দিলেন, একটা চুমা খেয়ে আপনি আলমারির ভেতরে থুয়ে দেন। মুসলমান, এখন বলেন ওই বড় ডাক্তারের কারণে এবং প্রেসক্রিপশনের কারণে আপনার রোগ কি ভালো হবে? আপনার রোগ ভালো হবে না। ও প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন। ডাক্তার বলছে আপনি এটাকে ফলো করতে, আপনি আবার কি করলেন? পন্ডামি করে আপনি আবার বেশি বুঝতে গেলেন। আমি কি ডাক্তার থেকে কম পড়ালেখা করছি নাকি? আমি কি ডাক্তার থেকে পড়ালেখা কম করছি? আমি তো মাস্টার ডিগ্রি পাস। সেই সব বুঝ, আমি কিছু বুঝি না। ডাক্তার লিখে দিচ্ছে আপনি আজকে 3টা নাপা খাবেন, পরের দিন 3টা খাবেন, 3 দিন 9টা খাইবেন। এখন আপনি পন্ডামি করার কারণে আপনি একসাথে 3-9টা ওষুধ একসাথে ভাঙলেন। এখন মুসলমান, আপনি বলেন একই পেট একই ওষুধ, এক জায়গায় ওষুধ চাইবে। এখন সবগুলো যদি একসাথে খাই, এখন সমস্যা হবে কিনা? সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর।